আপনারা আওয়ামী লীগকে এখন প্রশ্রয় দিয়ে আনতেছেন, তারা এখন আপনাদের লোকদেরকে পিটাচ্ছে। এর চেয়ে দুর্ভোগ আর কি হতে পারে? তা আমরা এগুলো বললে, সাবধান করলে, আপনারা সাবধান না হয়ে যদি বলেন আফসারি ভাই আমাদের ভালো ভালো কথাগুলো বলেন, শুনে চলে যাই, তাহলে কোনো লাভ হবে আপনাদের? তো বাসের সামনে কয়েকজন যুব দল আর ছাত্র দলের লোক দৌড়াইলে কি নিরাপত্তা হবে? প্রকৃত নিরাপত্তা, আমি দেশের স্বার্থে কথা বলছি। আজকে বিএনপি ক্ষমতায় না থাকলে দেশের ক্ষতি। আমি চাই আপনারা 5 বছর থাকেন, আমি চাই তার। আমি কখনো কোনো দলকে বাঁচিয়ে আরেক দলকে শত্রু বানিয়ে কথা বলেছি? আমি জামাতের স্টেজে, জামাতের জাতীয় সম্মেলনে আমি কথা বলেছি, কিন্তু আমি তো জামাত করি না। সুতরাং একটু শোনেন, মেজর আফসারি সবচেয়ে বড় দালাল বাংলাদেশের। আমি আর কোনো দালালি করতে চাই না। দালালি যদি করতে হয় তাহলে বাংলাদেশে দালালি করছি, অতীতে করেছি, এখন করছি, ভবিষ্যতে করব। জন্মেছি এই দেশে, মৃত্যু হবে এই দেশের জন্য। কোন পুতুল সরকারে, আমাকে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা ইলেকশনের আগে একটা জোট হয়েছিল ইয়েতে, আজকে আমি প্রকাশ্যে কথাটা বলি, আবার নাম জানতে চাইেন না। এই জাতীয় পার্টির একটা গ্রুপ হয়েছিল, একটা জোট হয়েছিল, আপনার জানার কথা, জাতীয় পার্টির। ওটাতে আমাকে গেস্ট হিসাবে দাওয়াত দিয়েছিল, আমাকে অনুরোধ করেছিল ওদের নমিনেশন নেওয়ার জন্য। এইটা দেখে রাত 12টায় আপনাদের এক নেতা, তার ওয়াইফ এখন আপনাদের এমপি, ফোন করে বলে ভাই নমিনেশন লাগলে বিএনপি আপনাকে দিবে, আসেন। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির নমিনেশন নেই নাই, ভবিষ্যতেও নেব না। আমার মতো একটা লোক যদি, আর ভাই টক শোতে টক করে এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে, আমি কি ইচ্ছা করলে, মঈন খান আমার আপন খালাতো ভাগিনা, আমি বিএনপিতে যোগ দিতে পারতাম না? আখতারুজ্জামান মন্টু এবং চিত্রনায়ক ফারুক আমার আপন চাচা, খুব ক্লোজ চাচা, দুইজনই। আমি আওয়ামী লীগে যেতে পারতাম না? আওয়ামী লীগে নাই বিএনপির লোক, আওয়ামী লীগের লোক বিএনপি মানে আত্মীয় আছে না? তা আমিও তো পারতাম, কিন্তু আমি তো ক্ষমতায় গেলে ওখানেই যেতাম। আর এখন ছোট দল করছি, গণফোরাম করছি, 3 ভাগ হয়ে গেছে, সরে আসছি। নূরের সাথে গেছি, চাঁদাবাজি করছে, আমাকে টাকা ঘুষ সেদেছে, টেলিভিশনে বলেছি, ওখান থেকে সরে এসে নিজেরা খুব অন্যায় করে ফেলেছি। আফসারি খারাপ। শোনেন, টক শোতে আমরা সমালোচনা করব, আপনারা এর ঘটনা মতো উত্তর দিবেন, আমাদেরকে সন্তুষ্ট করবেন। আমাদের এটা আমি উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি। যখনই সরকারি দল, আপনি না আসলে আজকে টক শো হয় না। আমরা কি বলবো এই দুজন, বলেন? আপনি এই টক শোর মধ্যমণি, এখন সেই ওজনটা রাখতে হবে। মাননীয় উপস্থাপক, আপনি এইটা ব্রিফ দিয়ে দিবেন যে আপনি সরকারি দলের, এখানে দর্শক শ্রোতা এবং অন্যরা আপনাদের সমালোচনা করবে, এইটা ধরে নিয়েই সহ্য করেই আপনারা উত্তর দিবেন, কথা বলবেন, ঝগড়াঝাটির কিছু নাই। আর আপনারা যদি বলেন, ইব্রাহিম ভাই এসে তাহলে শুরুতে বলবেন যে আমার আজকের টক শোতে কেউ দোষ ত্রুটি বলবেন না, সব প্রশংসা বলতে হবে, তাহলে ওইটাতে সরি তা কখনো বলবো না, সরি। তাহলে আচ্ছা শোনেন, ইসলামী ব্যাংক শুধু জামাতে ইসলামী ব্যাংকে বলছেন, আরে ভাই সিটি ব্যাংক তো ইয়ে মির্জা আব্বাসের, তারপরে আপনাদের আওয়ামী লীগের সিটি ব্যাংক না, ঢাকা ব্যাংক, সরি, এরকম আরো অনেক ব্যাংক আছে পলিটিক্যাল লোক। মির্জা আব্বাস খাবেন, কিন্তু বিএনপির না, কিন্তু মির্জা আব্বাস সব বিএনপি করে, একটা বিএনপি। সেটাই বলছি, সেখানে কি বিএনপি, আওয়ামী লীগ, অন্য কেউ গেলে উনি না করেন? আর ইসলামী ব্যাংকে কি না করেন? ব্যাংক যখন হয়ে যায় তখন ব্যাংকের নিয়মে ব্যাংক চলে, এইটুকু কেন আপনাদের বুঝাতে হবে আমাদেরকে? আসেন, তারেক রহমানকে মানুষ চাইছে বলে এসেছে, এটা তো বিতর্কের বিষয় না। না ভোট না পেলে আসতো কিভাবে? হইলো যে এটা খুব কঠিন জায়গা, এটা খুব গরম জায়গা, এখানে খুব কষ্টের জায়গা, এইটা বললে খারাপ লাগে। আপনি তো ইচ্ছা করে গেছেন ভলেন্টারিলি একটা জায়গায় যাওয়া, আর জোর করে বানাই। এখন এটা যদি ডক্টর ইউনূস বলতো তাহলে বানাইতো, জোর করে আমার বসাইছেন, এই জায়গাটা কিন্তু ভালো না। আসেন, যে বিএনপি প্রশাসক বসিয়েছে এই জন্য দোষ, অন্তর্বর্তী সরকার বসাইলে দোষ নাই। আপনারা কি অন্তর্বর্তী সরকারের সমসাময়িক? অন্তর্বর্তী সরকার একটা নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দলীয় সরকার। তাদের ফরজ হইল প্রশাসক দিয়ে হোক, যেটা দিয়ে হোক, মানুষের ডাইকাই না, কর্মী দিয়ে ওটা চালাবে। সেই জন্য আপনারা কি একটা তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তী সরকার এর দায়িত্ব পালন করে 3-4 মাসের জন্য আসছেন বা 1 বছরের জন্য আসছেন, একটু করে দিয়ে প্রশাসক বাঁচাইয়া টাকা পয়সা লুটপাট করে চলে যাবেন? আপনারাও কি ওরকম? আপনারা হলো দীর্ঘমেয়াদী ক্ষমতায় আসছেন, আপনাদের কোনো ক্রমেই এই পুরস্কার দেওয়া ঠিক হয় না যে উমুকে এমপিতে ইলেকশন করছিল, ফেল করছে, তারে প্রশাসক বানায় দাও, উমুকে এইখানে মেয়র হিসাবে দাঁড়াবে, তারে প্রশাসক বানায়। এইগুলো আপনারা কেন বোঝেন না যে জনগণ এগুলো বোঝে? কেন বানিয়েছেন?
আপনারা 3 মাসের মধ্যে রক্ত শুকানোর আগে ইলেকশন চেয়েছেন, সেই 3 মাসে জাতীয় ইলেকশন চেয়েছেন, এখন স্থানীয় সরকারি ইলেকশন 1.5 বছরে দিতে পারছেন না। আপনারা বলছেন আগামী বছরে প্রথমে বা শেষে হবে, এখন চূড়ান্ত না। তাহলে এটা আপনার বুঝতে হবে না? তো সুতরাং আরেকজনকে বলবেন 3 মাসে জাতীয় ইলেকশন দেন, আর আপনারা 1 বছর পরে দিবেন স্থানীয় সরকারি ইলেকশন, এবং এটা আপনারা করতে দেন নাই আগে। আজকে স্থানীয় ইলেকশনটা যদি আগে হতো, স্থানীয় সরকারের মেয়াদ এখনো শেষ হয় নাই, নভেম্বর ডিসেম্বরে শেষ হবে। আর বাংলাদেশ ব্যাংকের মেয়াদ, এক মুখে কয় কথা বলবো, এই যে আপনি ডিস্টার্ব করেন। বাংলাদেশ ব্যাংকের মেয়াদ শেষ হয়ে গেছিল, প্রশাসকদের মেয়াদ শেষ হয়ে গেছিল, গরুর হাটের মেয়াদ শেষ হয়ে গেছিল, যে কাউরে দেওয়া যাবে না দলের বাইরে, যে জামাতার ক্ষমতায় যারা আসে তারা নিবে। তো মেয়াদের কথা বলে, মেয়াদ তো আপনারা নষ্ট করছেন, তাই না? মেয়াদের কোনো ব্যাপার না, এটা স্বার্থের ব্যাপার, টাকা। এই জন্য আপনাদের দলের কত লোক মারা যাচ্ছে দেখেন। এই মৌচাকে মারা গেল কেন? কেন আপনাদের নিজের দলের লোক নিজের লোকেরা মারছেন? এটা কি ঠিক? এটা আমরা বললে কি আপনাদের কি বলবো? আর যাই হোক, এখন আমার কথা হলো, প্রশাসক তারা দিতে পারে, একটা নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতা দিলে তাদের প্রশাসক না দিয়ে, অথবা যেই প্রশাসক দিচ্ছে সেটাকে সরানোর জন্য দ্রুত নির্বাচন দেন, এখনই নির্বাচন দিয়ে সরাই দেন। একটা নির্বাচন করতে গেলে অর্ডার দিলেই তো হয়, মেয়াদে শেষ হয়ে নেই। এটা হলো এই অজুহাতে যদি এগুলো করেন তাহলে ঠিক হবে না। আপনি আসেন যে বাংলাদেশের, ওটা বলেছি, বড় বড় সংস্কার আপনারা করেছেন, বড় বড় অন্যায়ও আপনারা করেছেন। আপনারা কৃষকের বুকে গুলি মারেন নাই, আপনারা মাগুরার ইলেকশন করেন নাই, এই নির্বাচনের পরে ক্ষমতায় এসে 2টা নির্বাচন করছেন না, এগুলো মানুষ জানে না। এটা কি আওয়ামী লীগের চেয়ে খুব ভিন্ন বা খুব ভালো কিছু উদাহরণ তৈরি করেছেন? আপনারা তারিখ যে যাবে বলে রাস্তায় ইট বিছাইছেন, ভাড়া করে এই না, আবার আসতে পারে ইট সরাই ফেলছেন না। সুতরাং অন্য যে আওয়ামী লীগের ভুল থেকে কিছু শিক্ষা নেন, এইটা বলার জন্য আমরা আসি, আর কিছু না। যে না শিখেন আপনারাই তো ভুগবেন, আমাদের কি হবে? আজকে যদি বিএনপির শত্রু, বহির্শত্রু যদি বেড়ে যায়, কার সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে রাখবেন না, এর জন্য যদি তারেক জিয়ার নিরাপত্তাহীনতায় ভোগেন, আজকে যেভাবে 55 বছর পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, তাদেরকে ছেড়ে অন্য এরেনায় যাচ্ছেন, তো ওইটার জন্য প্রস্তুতিটা নিরাপত্তার ক্ষেত্রে নিতে হবে না? নিরাপত্তা অবহেলা করেছিল বাংলাদেশের 2টা মানুষ, আমি সেনাবাহিনীতে থেকে দেখেছি। একজন হলো শেখ মুজিব, নিরাপত্তা বাদ দাও, কিছু হবে না। আপনার জিয়াউর রহমানকে নিষেধ করা হয়েছিল চিটাগাঙে যেতে, যে আপনার উপরে আক্রমণ হবে, গোয়েন্দা রিপোর্ট ছিল। উনি বলছেন না, আমারে কেউ মারবে না, বা এগুলো কিছু হবে না। এখন তারেক জিয়াকে আপনারা নিরাপত্তার বলয়ে আনতে পারছেন না, আরো দেখছি উৎসাহিত করছেন, চলে যাচ্ছে। ওই যে বাসের সামনে কয়েকজন যুব দল আর ছাত্র দলের লোক দৌড়াইলে কি নিরাপত্তা হবে? প্রকৃত নিরাপত্তা, আমি দেশের স্বার্থে কথা বলছি। আজকে বিএনপি ক্ষমতায় না থাকলে দেশের ক্ষতি। আমি চাই আপনারা 5 বছর থাকেন, আমি চাই তারেক রহমান 5 বছর থাকুক। বলার সময় এই কথাটাও বলবেন যে মেজর আফতারি বলছে এখন থেকে প্রতি সরকার যেন তার টেনিউর পুরো করতে পারে, এবং দেশকে নিরাপদ করতে হবে, দেশের চতুর্দিকে শেষ করি। হ্যাঁ, তো এখন বলেন যে ডক্টর ইউনূস বলছিল না, আপনারা কম চাইলে কম সংস্কার, বেশি মাঝারি চাইলে মাঝারি, বেশি চাইলে বেশি। উনি 3টার একটাও করতে পারেন নাই। কেন পারেন নাই? বিএনপির জন্য পারে নাই, বিএনপির সমর্থন পায় নাই। আমরা কেন জাতীয় সরকার বা গণ অভ্যুত্থানের সরকার পেলাম না? ছাত্ররা বলছিল শহীদ মিনারে গিয়া জাতীয় সরকার করে শপথ দেন, বিএনপির জন্য পারি নাই। আমরা কেন পিআর এস্টাবলিশ করতে পারি নাই? বিএনপির জন্য পারি নাই। আমরা কেন শাহাবুদ্দিন চপ্পুকে সরাতে পারি নাই? আপনাদের জন্য পারি নাই। এগুলো বলা কি আমাদের অন্যায়? এবং আপনারা যে নিজের জন্য কূপ খুঁজছেন, এই যে খাল খুঁজছেন, কুমির আসবে, সেই প্রোটেকশন দিতে হবে না? আপনারা তো আপনাদেরকে অনিরাপদ করছেন। আপনারা আওয়ামী লীগকে এখন প্রশ্রয় দিয়ে আনতেছেন, তারা এখন আপনাদের লোকদেরকে পিটাচ্ছে। এর চেয়ে দুর্ভোগ আর কি হতে পারে? তা আমরা এগুলো বললে, সাবধান করলে, আপনারা সাবধান না হয়ে যদি বলেন আফসারি ভাই আমাদের ভালো ভালো কথাগুলো বলেন, শুনে চলে যাই, তাহলে কোনো লাভ হবে আপনাদের? তো সুতরাং পরিশেষে একটা কথাই বলি, উপস্থাপককেও বলি, আমাদের সংস্কার হয়েছে, কিন্তু আমাদের টকশোরও কোনো সংস্কার হয় নাই, পরিবর্তন হয় নাই। এই তরুণ টকশোর পরিচালক, আমি আশা করব ইদানিং সে ফটো কার্ড করে ছোট ছোট করে অনেক গণতন্ত্রের জন্য অনেক কিছু প্রচার করছে, যে আমাদের কথাগুলো কেটে কেটে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি টকশোর মধ্যেও পরিবর্তন আনেন। আমি আশা করি আপনি এমপি হওয়ার জন্য টকশো করছেন না, বা আপনার ওয়াইফকে মহিলা এমপি বানানোর জন্য টকশো করছেন না। অনেক সুনাম ধন্য টক শোর উপস্থাপক কিন্তু তার স্ত্রীকে এমপি বানাই ফেলছে এমপি। তো এটার জন্য করবেন না, দেশের জন্য করছেন।
টকশোর একটা সুন্দর ব্রিফিং দিয়ে শুরু করবেন আগামী টকশো থেকে, যেন বিরোধী বা নিরপেক্ষ বা জনগণ যেন সরকারি দলের সমালোচনা করতে পারে। এটা অথরাইজ, এটা আমাদের অধিকার। এই অধিকারটুকু যেন আমরা পাই, এটা সব টকশোর আগে বলে দিবেন। সবাইকে ধন্যবাদ। জি।